আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি সাভার থানা রোড মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে। মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে এখানে বিজয় শুভ উদ্যোক্তা মেলা। এই উদ্যোক্তা মেলায় আমরা প্রথমেই যেখানে আসলে মেলাটা শুরু হয়েছিল সেই মেলায় যে অডিটোরিয়ামে কিংবা হল রুমে ঢুকবো, যেখানে মেলা শুরু হয়েছে সেই মেলাতে ঢুকতেই দেখা যাচ্ছে সুন্দর একটি চটপটি কিংবা ফুচকার দোকান। আমি কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে? আর এখানে বেলপুরি ফুচকা চটপটি। বেলপুরি, ফুচকা, চটপটি। আচ্ছা, বেলপুরি কোনটা? আচ্ছা, এটা বেলপুরি। বেলপুরি কত করে পিস দিচ্ছেন? 5 পিস 30 টাকা। 5 পিস 30 টাকা। আচ্ছা, আর ফুচকা? ফুচকা 50 টাকা প্লেট। এক প্লেটে কত পিস দিচ্ছেন? প্লেটে 10 পিস। 10 পিস দিচ্ছেন। সম্মানিত দর্শক, আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুচকা, বেলপুরি কিংবা চটপটি তৈরি হচ্ছে, অনেক পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আর এই মেলাটা হচ্ছে বিজয় যুব উদ্যোক্তা মেলা। এই মেলা, আপনার দোকানের নাম কি? আপনার দোকানের নাম কি? আমার স্বপ্ন। মানে আপনি কি এটা জড়িত আছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার ড্রেসের বিজনেস করি আমি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেলায় চলে, তো এটা আমাদের হোমমেড। এটা কি প্রত্যেকটা মেলাতে আপনারা অংশগ্রহণ করেন? হ্যাঁ, হোমমেড আপনারা নিজস্ব তৈরি করছেন? এই যে ফুচকা, বেলপুরি, এটা নিজে তৈরি করছেন? নিজে বানাইছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এটা তো আজকেই শুরু হয়েছে? হ্যাঁ, আজকে শুরু তো সকাল 10টায় হয়েছে। জি সকাল আপনারা কি সকাল 10টা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা 10টা বাজে এসেছি। সকাল 10টা থেকে এই পর্যন্ত, সন্ধ্যাকালীন পর্যন্ত কেমন লোকজন আসা যাওয়া করতেছে এখানে? সকাল থেকে একটু কম ছিল। আচ্ছা, এখন আস্তে আস্তে বাড়তেছে। কতদিন থাকবে এটা? 4 দিন। 4 দিন থাকবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত দর্শক, দেখলেন যে বেলপুরি হচ্ছে, ফুচকা এবং চটপটি। তো চলে যাচ্ছি আমরা ভিতরে। এত সুন্দর একটি পরিপাটি, এখানে আসলে বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান এখানে আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। এই যে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মেলাটার আয়োজন করেছে সাভার থানা রোড মামুন কমিউনিটি পার্টি প্লেসের। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের আইটেম আছে। আমি প্রথম থেকে একটু দেখাবো আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা কি আপনাদের হোমমেড? জি। আচ্ছা, সম্মানিত দর্শক, আপনি দেখাচ্ছি এক এক করে আসলে এখানে কি কি আইটেমগুলো তারা নিয়ে এসেছেন। নিম পাতা পিঠা। নিম পাতা পিঠা, এটা কি তিতা লাগে? নিম পাতার মতন মিষ্টি লাগে। আসলে এটি আনকমন একটি পিঠা, নাম হয়েছে নিম পাতা পিঠা, কিন্তু নিমের মতন তিতা লাগবে না, এটা মিষ্টি। তো যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই দৌড়ে চলে আসবেন এই নিম পাতার, তিতা নামের যে নিম পাতা, সেই নিম পাতার মিষ্টি পিঠা খাওয়ার জন্য। এখানে আরেকটা আছে নারিকেল হৃদয় হরণ পিঠা। এই নারিকেল পিঠাটা খেলে হৃদয় হরণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, মানে অনেক সুস্বাদু। আচ্ছা, সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হৃদয় হরণ মানে হৃদয়ে লেগে যাবে কিংবা অন্তর গলে যাবে, ভালোবাসা জেগে উঠবে, এমন একটা পিঠা, নারিকেল পিঠা। তারপরে দেখতে পাচ্ছি মুগ পাকন পিঠা। এটা কি দিয়ে তৈরি? মুগ ডাল দিয়ে। আচ্ছা আচ্ছা, অনেকে খেয়েছে নারিকেল পুলি পিঠা। এই যে নারিকেল পুলি পিঠা দেখতে পাচ্ছেন, অত্যন্ত পরিষ্কার পরিপাটি করে পলিথিন দিয়ে কিংবা ধুলা মুক্ত যাতে হয় সেইভাবেই রেখে দিয়েছে। আচ্ছা, ঝিনুক, অনেকে হয়তো বা ঝিনুক খাননি, কিন্তু এখানে ঝিনুক খাওয়ার জন্য চলে আসুন। দেখেন ঝিনুক পিঠা, পিঠাটাও সেই ঝিনুকের মতন করে খুব সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর করে বানিয়েছেন ঝিনুক পিঠা, অত্যন্ত কম দাম, সুলভ মূল্যে। যে মূল্য দেওয়া আছে 5 টাকা, 5 টাকা দিয়ে কিন্তু একটি চকলেটও বর্তমানে ভালো চকলেট পাওয়া যায় না, সেখানে ঝিনুক পিঠা পাচ্ছেন আপনারা। ভ্যানিলা অরিও পপ প্রতি পিস 30 টাকা। এটা চকলেট। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর আইটেম। চিকেন ভেজিটেবল রোল, রোল 50 টাকা পিস। কি কি দেওয়া আছে এটার ভিতরে? শুধু চিকেন, ভেজিটেবল দাও। আচ্ছা, মাশাআল্লাহ। মাংস পুলিয়া পিঠা 20 টাকা। আমরা অনেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে এই মাংস পুলিয়া পিঠা খাই গরম গরম, সেটাও 20 টাকা পিস। আর এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে, এখানেও 20 টাকা পিস, দাম কিন্তু বেশি নিচ্ছে না। তো আপনারা চলে আসুন, এসে প্রথমেই ঢুকেই মেলা যেখানে হচ্ছে সেখানে ঢুকেই হাতের বাম পাশে পাবেন আপনার দোকানের নাম হচ্ছে
কুমিল্লা পিঠা ঘর। কুমিল্লা থেকে এসেছেন না সাভারে আছেন? কুমিল্লা থেকে এসেছেন। আচ্ছা, গ্রামের বাড়ি কুমিল্লা, ওনারা সাভার থাকেন। এই কুমিল্লা পিঠা ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই চলে আসবেন। এই মেলা থাকবে 4 দিন। 4 দিন থাকবে। আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, আজকে শুক্রবার। তো দেখি পরবর্তীতে কি আছে। রেড ভ্যাট মিনি টাপ 150 টাকা পেজ চকলেট। এটা হচ্ছে কেক আইটেম, বিভিন্ন আইটেমের কেক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই কেক দেখতে পাচ্ছি, কেক এটা কি হোমমেড তৈরি? আচ্ছা, আপনাদের দোকানের কোনো নাম আছে? নামটা? আচ্ছা, এখানে একটু দেখতে পাচ্ছি মা কেক হাউস। এখানে আসলেই আপনারা এই হোমমেড তৈরি কেকগুলো পাবেন। অনেক আইটেমের, এখানে আরও অনেক আইটেম ছিল। সকাল থেকে শুরু হয়েছে, তো আজকে শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয়েছে। অনেক ভালো ভালো আইটেমের দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ডিজাইনের কেক করা। আচ্ছা, পেস্তা বাদামের কেক। এটা পাউন্ড কত করে বিক্রি করেন? পাউন্ড হচ্ছে আপনার 800 টাকা। আচ্ছা। রেগুলার কোয়ালিটি। কেউ যদি অর্ডার দিতে চায় আপনাদের কাছে, তাহলে কিভাবে দিবে? পেজ আছে, পেজের নাম কি? আচ্ছা, আপনাদের এই ঠিকানা কোথায়? মূল এটা সিংগাই। সিঙ্গার। আপনারা সিঙ্গার থেকে এখানে এসেছেন? সিঙ্গার ধল্লা বাজার। সময় তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রসমালাই হোম ডেলিভারি দিয়ে থাকছে। সাভারে হোম ডেলিভারি দিচ্ছেন। টিকিট পর্যন্ত। আচ্ছা আচ্ছা, রসমালাই। এখানে রসমালাই কেক পাচ্ছেন। আসলে এক একটার নাম এক এক রকম, কিন্তু সবগুলো কেক আইটেম। আমরা যারা কেক পছন্দ করি, অবশ্যই এই পেজ আছে ওনাদের, পেজে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করলে পাবেন। কিংবা কেউ যদি মনে করেন যে না, আজকে মেলায় 4 দিন আছে, মেলায় আসবেন, মেলার থেকেও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি পরবর্তী আরেকটি দোকানে, দেখা যাক এখানে কি আছে। এটা হচ্ছে মুক্তা ডিজেস্ট কর্নার, মুক্তা পিঠা ঘর। এখানেও অনেক আইটেমের পিঠা দেখছি আছে। নিমপাতা পিঠা পূর্বেও দেখিয়েছি, এখানেও আছে তেলের পিঠা, আনকমন আর একটি মজাদার পিঠা। এই তেলের পিঠা অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি। গোলাপ ফুল পিঠা, অনেকে গোলাপ ফুল ভালোবাসার প্রতীক হিসাবে প্রিয়জন আপনজনকে উপহার দেন, কিন্তু সেটি কিন্তু খাওয়া যায় না। কিন্তু এই গোলাপ ফুল কিন্তু আপনারা খেতে পারবেন, তাই দ্রুত চলে আসুন। আর কিন্তু বেশি নাই, অল্প কিছু আছে। গোলাপ ফুল পিঠা মাত্র 30 টাকা পিস। এই গোলাপ ফুল পিঠা, আমি আপনার একটু পরিচয় জানতে চাচ্ছি, আপনারা কোথেকে এসেছেন? আমার নাম মুক্তা, আমার পেজের নাম মুক্তাস ডেজার্ট কর্নার। আমি আসছি ছায়াবিথি থেকে, জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে সকাল থেকে শুরু করেছেন? জি। কেমন কাস্টমারের ভিড় দেখছেন? কেমন? মাশাআল্লাহ, অনেক ভালোই শুরু হচ্ছে। দেখ, এখানে অনেক ভালো ভালো আইটেমের পিঠা আছে। আপনারা দ্রুত চলে আসুন এই পিঠা মেলা উৎসবে। অবশ্যই আসলে এখানে ভালো ভালো আইটেমের পিঠা খেতে পারবেন। এখানে আরও কিছু আইটেম আছে। কাঁচা রসের পুডিং, কাঁচা রসের পিঠি। হ্যাঁ, আপনি খেয়ে কাঁচা রসের 20 টাকা। টেস্ট করার জন্য 20 টাকা দিতে পারবেন, 130 টাকা। খেয়ে তারপর টাকা দিবেন। কেমন লাগছে? অনেকেই খেজুর খেয়েছেন, বিভিন্ন দেশের কিংবা সৌদি আরবের খেজুর খেয়েছেন, কিন্তু খেজুরের কাঁচা রসের পুডিং হয়তো বা অনেকেই খাননি। তো এই জিনিসটা কি আপনার হোমমেড, মানে আপনি নিজে তৈরি করেছেন? আমার নিজে তৈরি করা এবং আমার নিজের ক্রিয়েশন বলতে পারেন। আপনার কি পেজ আছে? হ্যাঁ, আমার পেজ আছে। আপনার পেজের নামটা একটু বলুন দর্শকদের। অনলাইন পেজ আছে, আমার অনলাইন পেজের নাম হালাল ড্রিম বিডি ফুড সার্ভিস। সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি করে থাকি এবং আমার তৈরি করা পণ্য দেশের 20টা রাষ্ট্রে গেছে আলহামদুলিল্লাহ। বাইরের দেশে সবাই লুক মারফতে নিয়ে গেছে। বাইরের দেশেও নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাইরের অর্ডার দিচ্ছে দেশে এখন? অর্ডার দিচ্ছে এখন। আচ্ছা, আর সবাই তো পরিবারের জন্য নিচ্ছে। আর আমার হচ্ছে আজকে মেলার মেন আকর্ষণ হচ্ছে খেজুরের কাঁচা রস। কাঁচা রস দিয়ে পুডিং করেছি। আবার সমস্ত দর্শক, একটি আনকমন জিনিস আসলে এই পুডিংটা আমিও আজকে ফার্স্ট দেখেছি, আপনাদেরও দেখাচ্ছি। খেজুরের কাঁচা রসের পুডিং। কাঁচা রস দিয়ে আবার আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীর ঐতিহ্য খাবার বলে রসের সিন্নি। আচ্ছা, এটা নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার? হ্যাঁ, রসের সিন্নি বলে ওইদিকে। এটা হচ্ছে রসের পিন্নি শুদ্ধ ভাষায়, পায়েস পিন্নি যা বলে আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে বলে রসের সিন্নি। হ্যাঁ, সেই বিখ্যাত সিন্নি, খাবার। পিন্নি হ্যাঁ, যেটাই অনেক বলে। ফেমাস। আচ্ছা, আর এটা হচ্ছে দুধের ক্ষীরের ইলিশ পেটির আকার দেওয়া এখানে সন্দেশ। দুধের ক্ষীরের তৈরি ইলিশ পেটি সন্দেশ। আর প্যারা অনেকে ইলিশ মাছ খেয়েছেন, এটা কি ইলিশ মাছের মতন স্বাদ? ইলিশ মাছের মতো স্বাদ
আপনার দুধের স্বাদের মতো আচ্ছা, আপনি স্বাদ কিন্তু ইলিশ মাছের মতন দেখতে। দেখতে, হ্যাঁ। আচ্ছা, পেটি, ইলিশ মাছের পেটি, ভিতরে ডিম দেখতে পাচ্ছেন। আসলে এটা সেই ইলিশ মাছ না, এটা হচ্ছে পিঠা জাতীয় জিনিস। অবশ্যই খেলে খুব সুস্বাদু হবে মনে হচ্ছে, দেখে তো ভালো লাগছে। যাই হোক, আপনারা যারা নিতে চান অবশ্যই এই পিঠা উৎসব মেলায় চলে আসুন। এখানে হোমমেড তৈরি অনেক আইটেম আছে। ছাতু আছে, বেসন আছে, গুড় এটা কি আছে। খেজুরের গুড়? হ্যাঁ, এটা খেজুরের গুড় আচ্ছা, আছে। খেজুরের গুড় আমাদের বাংলাদেশে আসলে ডুপ্লিকেটটা পাওয়া যায় বেশি, অরিজিনালটা কিন্তু খুব কম পাওয়া যায়। তো আমি জানতে চাচ্ছি এটা কি একদম 100% পিওর? 100% chemical free। আচ্ছা, মানে বাজারে কোনো খুব দারুণ একটি বিষয় যে আমরা অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু এই খেজুরের গুড় আনার জন্য অর্ডার দিয়ে থাকি, কিন্তু এই মেলাতে আসলে আপনি সরাসরি খেজুরের গুড়টা নিতে পারবেন। খেজুরের গুড় কত করে কেজি দিচ্ছেন? এই আরেকটা গুড় আছে, আমি দেখাচ্ছি। এই গুড়টা হচ্ছে সব গুড় থেকে বেশি। এটা হচ্ছে বীজ গুড়, চকলেট গুড় করে। আচ্ছা। এটা হচ্ছে মানে এই বীজটা দিয়ে কিন্তু ওই গুড়গুলাকে আচ্ছা। শক্ত করা হয় হালকা। এটা হচ্ছে বীজ গুড়, চকলেট বীজ গুড়। এটার স্বাদ অনেক মজার, অনেক। আচ্ছা, এটা কেজি দিচ্ছেন কত? এটার কেজি হচ্ছে আমরা অনলাইনে আমাদের রেট হচ্ছে 430 টাকা করে, 450। অনেক কম দামে পাচ্ছেন। আসলে দর্শক, আমি যেটা আমি আপনাদেরকে বলবো যে দোকান থেকে যে গুড়গুলো কিনে খাই, আমি 100% আমি গ্যারান্টি দিতে পারি ওই গুড়গুলো ভেজাল গুড়। কারণ পূর্বেও আমি কিন্তু ভিডিও দেখিয়েছি যে ভেজাল গুড় কিভাবে রস ছাড়া গুড় তৈরি হয়। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রস ছাড়া গুড় আসলে কিভাবে তৈরি হয়, সেটা 100% ভেজাল গুড়। তো অরিজিনাল গুড় যদি কিনতে চান 450 টাকা কেজি। 400 টাকা। আচ্ছা, মেলা উপলক্ষে 400 টাকা, 50 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, আমার ভিডিও দেখার পরে যদি কেউ এসে বলে যে রাজিবুল ভাইয়ের পক্ষ থেকে এসেছি ভিডিও দেখে, কিংবা জনগণের কথা ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে এসেছি, সেই ক্ষেত্রে কি আরও ডিসকাউন্টের ব্যবস্থা আছে? ইনশাআল্লাহ তাদের জন্য আমাদের একটা কম্বো প্যাকেজ আছে, হোম ডেলিভারি চার্জ। আচ্ছা, আচ্ছা। তাছাড়া আমাদের যে কোনো 2-3টা পণ্য কিনলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি। 1000 টাকার উপরে কেনাকাটা করলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি। আচ্ছা, ধরেন আমি নিজেই এসে আমি নিজে নিয়ে গেলাম, সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট? হ্যাঁ, অবশ্যই আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। সময়ত দর্শক, যদি যারা আমার ভিডিও দেখার পরে এই মেলাতে এসে কিনবেন, অবশ্যই ডিসকাউন্টের সুব্যবস্থা আছে। আমি আরেকটু দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি। হালাল ড্রিম বিডি ফুড আইটেম অনলাইন শপ, আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসবেন, চলে আসলে এখানে সব ভালো ভালো আনকমন জিনিসগুলো পাবেন। এখানে আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে পিঠার আইটেমগুলো অনেক বেশি। এখানেও অনেক ভালো ভালো আনকমন, সব হোমমেড, নিজে তৈরি করেছে বাসায়। আসলে এই উদ্যোক্তাদের যে মহতি উদ্যোগ, এই উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে স্বাগতম জানানো উচিত, সাধুবাদ জানানো উচিত। কারণ আমাদের বাংলাদেশে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষ কিন্তু বছরের পর বছর পার করিয়ে দিচ্ছে, বয়স নষ্ট করে ফেলছে, তারপরে ভালো একটা চাকরি পাচ্ছে না। কিন্তু চাকরি না করে এই ভালো ভালো উদ্যোগ নিয়ে যে সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, আসলে তাদের কাছ থেকে কিছু নেওয়া উচিত, কেনা উচিত, কিংবা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান যেন সাফল্য হয় সেই দিকে সবার খেয়াল রাখা উচিত। এখানে বেশ কিছু আইটেমের দেখতে পাচ্ছি, সেমাই পিঠা, তারপরে মাংস পিঠা, হ্যাঁ অনেক অনেক আইটেম আছে, দুধ পুলি পিঠা আছে, অনেক আইটেম আছে। যারা পিঠা পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য করেন, খেতে ভালো লাগে, তারা অবশ্যই চলে আসবেন এখানে। আসলে এই ধরনের আনকমন আনকমন পিঠা দিতে পারবেন। আপনার দোকানের নাম কি? আপনার কি পেজ আছে? পেজের নামটা একটু বলে দেন দর্শকদের। জি, সুইট ডেইরি বাই সোহানা। আচ্ছা, আমি তো দর্শক, যারা পেজের মাধ্যমে অর্ডার দিতে চান তাহলে অবশ্যই সুইট ডেইরি বাই সোহানা এই পেজে চলে আসবেন, বারকোড দেওয়া আছে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। আপনারা এই আইটেম কি হোমমেড সবার মতন? না, আমাদের মিক্সড আছে, আমাদের নিজস্ব প্রোডাক্টও আছে। আচ্ছা, দেশের বাইরের কি কি আইটেম আছে আপনার এখানে? আমাদের এখানে থ্রি পিস, বেডশিটগুলো একদম আমাদের প্রোডাক্ট এগুলো। আচ্ছা, এগুলো বেডশিট। সমস্ত দর্শক, আসলে যাচাই বাছাই করার আগে কি কি আইটেম আছে সেটি জানার আগে চলে যায় আগে দোকানের নাম কি। বিজয় যুব উদ্যোক্তা মেলার পক্ষ থেকে এখানে রাফিন ড্রেস অ্যান্ড শার্ট গ্রুপ দেখা যাচ্ছে। আপনাদের পেজের নামটা একটু বলে দেবেন হ্যাঁ, ওই যে দর্শকদের। রাইফিন ড্রেস অ্যান্ড শাড়ি অ্যান্ড সাদ গ্রুপ আচ্ছা, আমাদের পেজে। এখানে কি সব বাংলাদেশি আইটেম? হ্যাঁ, আমাদের দেশীয় আইটেম আছে। এখানে না, চাদর আছে, বেডশিট যেটাকে বলে আপনার, থ্রি পিস আছে, থ্রি পিস আছে। খুব ভালো ভালো আইটেম দেখা যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে।
তো আপনারা যারা মেলায় আসবেন অবশ্যই দ্রুত চলে আসেন, সময় কিন্তু আর বেশি নেই, অল্প কিছু আইটেম আছে, মনে হয় শেষ হয়ে যাবে। আজকে যে পরিমাণ দর্শক আসতেছে, আসা শুরু করছে, মনে হয় অল্প কিছুক্ষণের ভিতর হয়তো বা শেষ হয়ে যেতে পারে, 4 দিন মনে হয় ওরা নাও থাকতে পারে। তো যাই হোক, সবাই দ্রুত দ্রুত চলে আসেন, আজকে শুক্রবার আছে। বিশাল আছে কিছু আমাদের আচ্ছা, মণিপুরি, সিলেটে। আমি আপনাকে show করে দেখাচ্ছি। খুব সুন্দর। এটা কি? এটা মণিপুরি সিলেটের যেটা আমাদের আচ্ছা। মণিপুরি, আচ্ছা আচ্ছা হাতে বোনা আচ্ছা, এগুলো। এটা প্রাইস কত? এটা খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 800 টাকা। 800 টাকা। কেউ যদি আমার ভিডিও দেখে এসে বলে যে আমি একটা ভিডিও দেখেছি, ভিডিও দেখার পরে এসেছি আপনার এখানে, কিংবা আমার নাম যদি বলে, সেই ক্ষেত্রে কোনো আচ্ছা, আমি তো ডিসকাউন্ট আপনার আছে? নামটা জানি না। আচ্ছা, আমি হ্যাঁ, আমার নাম অবশ্যই অবশ্যই বলে দিব, হ্যাঁ। জনগণের কথা ইউটিউব চ্যানেলের নাম। আচ্ছা, আচ্ছা, জনগণের কথা। আচ্ছা। তাহলে ডিসকাউন্টের ব্যবস্থা আছে? অবশ্যই। আচ্ছা, সময় তো দর্শক যারা ভিডিওটি দেখছেন, ভিডিও দেখে আসবেন, অবশ্যই আপনাদের জন্য স্পেশাল অনার আছে, ডিসকাউন্ট দেবে, অবশ্যই দ্রুত চলে আসুন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে যাব আরেকটা জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন কিছু কসমেটিক্স আইটেম আছে, অনেক পছন্দের, যারা নিত্যদিনের ব্যবহারিক জিনিস কিংবা শখের জিনিস, শখের বসে ব্যবহার করেন অনেক জিনিস। এখানে এগুলো কি সব বাংলাদেশি প্রোডাক্ট না বাইরের প্রোডাক্টও আছে? সব বাংলাদেশি প্রোডাক্ট। আচ্ছা, সব কি নিজস্ব কোম্পানির তৈরি না বাইরে থেকে কেনা, কালেকশন করা? আপনাদের অনলাইন সার্ভিস আছে? অফলাইনে মেলায় বিভিন্ন দোকান দিচ্ছে। সময় তো দর্শক, খুব সুন্দর একটি, আচ্ছা আচ্ছা, এই জিনিসটা দর্শক একটা আনকমন জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আসলে দূর থেকে মনে হচ্ছে যে মোমবাতি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু না, এটা মোমবাতি না, এটা খুব সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা করা, এবং লাইটিং এর মাধ্যমে এটা মনে হচ্ছে মোমবাতি। এটা সবসময় জ্বলেই থাকবে। এটা কি ইলেকট্রিক ব্যাটারি সিস্টেম? ব্যাটারি সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। এই আনকমন অনেক জিনিস আছে, চশমার কভার আছে, চশমাও আছে, ভালো ভালো চশমাও আছে। এগুলো সব চশমা এগুলো। আর এখানে সব বিভিন্ন আপনি রকমের আপনার ছাতা আছে। পছন্দের আইটেমটি নিয়ে যান, দ্রুত চলে আসুন মেলাতে। ছাতা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের নেল কাটার কেস। কাস্টমাররা অলরেডি আসা শুরু করেছে, সন্ধ্যা হয়েছে, আজকে শুক্রবার, অনেকের পছন্দ মতন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তাদের পছন্দ মতন জিনিসটা নিচ্ছেন। বিজয় যুব উদ্যোক্তা মেলা, জননী জুট প্রোডাক্ট। এই যে পাটের তৈরি, আসলে আমরা বাংলাদেশে সরকার কিংবা আমরা যারা মানবাধিকার কর্মী আছি কিংবা বিভিন্ন সংগঠন, তারা আমরা পলিথিন বর্জন কিংবা পলিথিন ব্যবহার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাই। আমরা তাহলে কি ব্যবহার করব? পাটের তৈরি জিনিস ব্যবহার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি পাটের তৈরি বেশ কিছু আইটেম ব্যাগ আছে, অনেক সুন্দর সুন্দর আইটেমের ব্যাগ আছে। এটা কি আপনারা নিজেরা তৈরি করেন না কালেকশন? নিজেদের ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি কোথায়? আনন্দপুর খ্রিস্টানপাড়া, সাভারে। আচ্ছা, আপনাদের কোনো অনলাইন সার্ভিস আছে? অনলাইন পেজ? পেজের নামটা একটু দর্শকদের বলে দেন। জননী জুট প্রোডাক্ট। আচ্ছা, কেউ যদি অনলাইনে চেক করে তাহলে অনলাইনে দেখতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। যেমন দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি জননী জুট প্রোডাক্ট। এটা হচ্ছে অনলাইনে পেজ আছে, আসলে এখানে খুব ভালো ভালো এই মেলাতে যারা আসছেন, দেখে শুনে ঘুরে ঘুরে নিজের পছন্দের জিনিসটি বাছাই করে নিচ্ছেন। এখানে আপনার এই যে তালবাগ কবরস্থান দর্শক, আমরা আচ্ছা সম্মত দর্শক, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এখানে 3 পিস আইটেম আছে কিংবা ব্যাগ আছে। এখানে অনেক ভালো ভালো দামি দামি আংটি আছে, কম দামে পাওয়া যাবে। অনেক পছন্দের আংটি আছে, কম দামে পাওয়া যাবে। তো যারা এখানে আসছেন সবাই ঘুরে ঘুরে দেখছেন কিংবা পছন্দের জিনিসটি কিনছেন। এখানে কসমেটিক্স আইটেম আছে কিংবা 3 পিস আইটেম। ভালো আছে ভাইয়ের দোকান। এখানে কি আইটেম আছে ভাইয়ের?
আমার এখানে আপনার কালামকারী আছে, আচ্ছা, এটা এটা কি নিজেদের তৈরি না কালেকশন? কালেকশন আচ্ছা আচ্ছা, অনেক ভালো ভালো আইটেম আছে। দোকানের নাম সপ্তরঙ্গা। আপনারা যারা এখনো আসছেন না, আমার ভিডিওটি দেখে দ্রুত চলে আসবেন, তা নাহলে কিন্তু ফুরিয়ে যাবে, পাওয়া যাবে না। কারণ আর অল্প কিছু আছে, আজকে সকাল থেকে অনেক কাস্টমার এসে কিন্তু সব নিয়ে গেছে, প্রায় অল্প কিছু আছে। এই মেলা 4 দিন থাকবে, তাই দ্রুত চলে আসুন। ভিডিওটি দেখার সাথে সাথে আর ঘরে বসে থাকবেন না, দ্রুত চলে আসুন। এখানে অনেক লেডিস আইটেমের পাওয়া যায়, পছন্দের জিনিসগুলো পাবেন আপনি। 3 পিস কিংবা বাচ্চাদের অনেক জিনিস পাওয়া যাবে এখানে। এই যে আমি সামনে একটা দেখাচ্ছি, অনেক সুন্দর বাচ্চাদের একটি ড্রেস। এটা মেবি 5-6 বছর কিংবা 7 বছরের বাচ্চা পড়তে পারবে, 5-7 বছরের বাচ্চাদের। জি আচ্ছা আচ্ছা, এখানে অনেক আইটেম আছে, আপনারা আসলেই দেখতে পারবেন। হালিমাস ওয়ার্ল্ডে পাবেন বাচ্চাদের পছন্দের জিনিসটি। কি মাটির তৈরি, নিজেদের তৈরি না সংগ্রহ? নিজের তৈরি। আপনার কি অনলাইন পেজ আছে? পেজটা একটু দর্শকদের বলে দিন। আচ্ছা, এই যে অনিয়াস কালেকশন এই নামে যদি আপনারা সার্চ দেন, অনলাইনে পেজ চলে আসবে। আচ্ছা, জামদানি শাড়ি দেখছেন, অনেক সুন্দর কিউট, পছন্দ মতন আপনার শাড়িটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আসলে ঘুরে ঘুরে যে জিনিসটি দেখলাম, অনেক ভালো ভালো কালেকশন আছে, আপনার পছন্দ মতন দ্রুত চলে আসুন। ভিডিও দেখার সাথে সাথে আর দেরি করবেন না, যত দ্রুত সম্ভব। এই যে আর এক বোন, উনি উদ্যোক্তা, উনি কিছু বলতে চাচ্ছেন। এটা কি নিজের তৈরি, বাসায় তৈরি করেন? ওয়াও, এক্সেলেন্ট। এত সুন্দর সুন্দর ব্যাগ, মনে হয় প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখবেন দ্রুত চলে আসুন, তা না হলে হয়তো বা একটুও পাবেন না, কারণ এখানে অনেক লোকজন আসছে, সকাল থেকেই আসতেছে। আর ভিডিওটি দেখার পরে আমার মনে হয় যে এখানে ভিড় লেগেই যাবে, হয়তো ফুরিয়ে যাবে, তাই যে আগে দেখবেন দ্রুত চলে আসুন। এগুলো ব্যাগ কত করে বিক্রি করছেন? 250-300 টাকা, অনেক কম দাম, অনেক কম দামে, অনেক সুন্দর। ভিতরে আপনার পছন্দ মতন ব্যাগগুলো নিতে পারবেন। 100 প্রিন্ট মানে 100 ডিজাইনের আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। যারা এখানে আসছেন এই মেলাতে, তারা তার পছন্দ মতন ঘুরে ঘুরে দেখে দেখে সবাই আসলে কিনছেন। তো আমি সবাইকে একটি কথাই বলবো যে যারা এখনও আসছেন না কিংবা জানেনই না, তারা ভিডিওটি দেখার সাথে সাথে চলে আসবেন। আসসালামু আলাইকুম। আমি আপনার দোকানের নামটা আগে দর্শকদের জানিয়ে দিচ্ছি। বিজয় যুব উদ্যোক্তা মেলার আয়োজনে গ্রামের বাড়ির পণ্য দোকান। গ্রামের বাড়ির পণ্য তার মানে গ্রামে তৈরি হচ্ছে। এখানে আমি যেটা মনে করছি যে সরিষার তেল কিংবা মধু, হলুদ, মরিচ এই আইটেম আমাদের নিজেদের হাতে করা, আমাদের নিজেদের মিল আছে। আমাদের যে সরিষাটা হয় গ্রাম থেকে, আমরা সরিষাটা। আপনার ঠিকানাটা একটু কাইন্ডলি বলবেন। আমাদের ঠিকানা হচ্ছে, আমাদের শপের অ্যাড্রেসটা রেডিও কলোনি ভাটপাড়া সোসাইটি 2 নং গেটের কাছে আমাদের দোকান। আপনারা মেলা ছাড়াও আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন। আচ্ছা, আমাদের জাহাঙ্গীরনগর সোসাইটির 2 নং গেটে এই যে সরিষার তেল তৈরি করেন, সংলগ্ন যে গেট, সেই জি জি, গেটটা আমাদের শপ। আচ্ছা, এই যে সরিষার তেল, এটা কি কাঠের ঘানির তৈরি না মেশিনের? আমাদের কাছে কাঠের ঘানি আছে। কাঠের ঘানি বলতে গরু দিয়ে ভাঙানো, যেটা সেটা আছে। তেঁতুল কাঠের যে মেশিন ঘানি হয়, সেই তেলটাও আছে। আবার শুধু মেশিন ঘানিও আছে। আচ্ছা আচ্ছা, আমরা 3টা কোয়ালিটি রাখি। সরিষার তেল এখানে ভালো যেটা উন্নত মানের, এটা কোনটা? উন্নত মানেরটা হচ্ছে এটা। এটা কেজি না লিটার? এটা লিটার হিসাবে। লিটার কত দিচ্ছেন? লিটার হচ্ছে 350 টাকা লিটার। 350 টাকা লিটার দিচ্ছেন। 100% পিওর সরিষার তেল, 100% পিওর। এটা আমাদের নিজেদের করা। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেদের হাতে করি, কোথাও থেকে সোর্সিং করি না। শুধুমাত্র আমাদের মধুটা হচ্ছে সোর্সিং করা। আচ্ছা, তাছাড়া সব প্রোডাক্ট আমাদের। মধু এটা কি প্রাকৃতিক গাছের চাকের না কৃত্রিম ভাবে তৈরি? চাষের মধু। হলুদ মরিচের গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া সব
সব আমাদের নিজেদের হাতে করা। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সংসারের যে জিনিসগুলো আমরা প্রতিদিন বিভিন্ন তরিতরকারির সাথে মাছ মাংসের সাথে খেতে হয়, বিশেষ করে সোয়াবিন তেল খেলে আমাদের শরীরে অনেক অসুখ বাধে, রোগ বাধে। তাই ডাক্তাররাও সাজেস্ট করেন সরিষার তেল খাওয়ার জন্য, এবং আমিও সবাইকে বলি, আমার বাসায়ও কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করা হয়। তাই আমি সবাইকে বলবো, সরিষার তেল যদি খেতে চান অরিজিনাল, তাহলে দ্রুত এখানে চলে আসুন। সরিষার তেলের রান্না তৈরি অনেক সুস্বাদু খাবার, এবং এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বিভিন্ন রকম আছে, আইটেম আছে। এখানে আরেকটা সিগনেচার পণ্য হচ্ছে ঢেকি ছাটা আমন ধানের চাল। আচ্ছা। এটা 100% ফাইবার যুক্ত। একটু চালটা দেখান ক্লোজ করে, হয়তো দেখলে অনেকেই বুঝবে এই চালের যে প্রোটিনটা থাকে, প্রোটিন না ফাইবার যেটা থাকে সেটা চালের সাথেই আছে। এটা ঢেকি দিয়ে করা। আচ্ছা, তারপরে হচ্ছে লাল আটা আছে। আমাদের আরেকটা স্পেশাল প্রোডাক্ট হচ্ছে নিমকি। এই নিমকিটা হচ্ছে মাশরুম পাউডার দিয়ে তৈরি করা। তারপরে আছে হচ্ছে মাশরুমের স্যুপ আছে। আচ্ছা, তারপরে লাল আটা, এটা মানে আমরা ছোটবেলায় গ্রামে যেটা খেয়েছি সেই লাল আটা এখন পাওয়া যায় না। জি জি। সেই আটা। কেজি কত করে এটা দিচ্ছেন? কেজি 80 টাকা কেজি। 80 টাকা কেজি দিচ্ছেন। সম্মানিত দর্শক, যারা অরিজিনাল লাল আটা খেতে চান তাহলে অবশ্যই এই মেলাতে এসে বেশি করে কিনে নিয়ে যান, কিংবা পরবর্তীতে যদি কিনতে চান তাহলে অবশ্যই ওনাদের যে পেজ আছে গ্রামের বাড়ির পণ্য, ছাদা আমন ধানের চাল আছে। এই গ্রামের বাড়ির পণ্য এই পেজে আসলে অবশ্যই পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, আজকে ঘুরে ঘুরে দেখালাম এই আয়োজনে, এত সুন্দর একটি বিজয় যুব উদ্যোক্তা মেলার আয়োজন করেছেন, এবং অনেক দোকান এখানে এসেছে, অনেক কাস্টমারও আসছে, কেনাবেচাও অনেক ভালো হচ্ছে। তো আমি কথা বলবো, এখানে এই যুব উদ্যোক্তা মেলার যারা ব্যবস্থা করেছেন, এত সুন্দর একটি মহতি আয়োজনের ব্যবস্থা করেছে, আমি ওনাদেরই একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ দিদারুল ইসলাম দীপু। আমি একজন উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রামের বাড়ি পণ্য। পাশাপাশি আমি একজন উদ্যোক্তা সংগঠক। আমাদের এই যুব উদ্যোক্তা ফাউন্ডেশনটা হচ্ছে আমি ফাউন্ডার, আমি প্রতিষ্ঠা করেছি। এই যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা হচ্ছে এই মেলাটার আয়োজন করেছি। আচ্ছা, আজকে শুক্রবার সকাল থেকে শুরু করেছেন, সকাল 10টা থেকে। কতদিন থাকবে এই মেলা? আমরা হচ্ছে 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের মেলাটি চলবে, 4 দিন ব্যাপী, 4 সকাল দিন 10টা থেকে রাত 10টা পর্যন্ত। লোকেশনটা হচ্ছে থানা রোড, মামুন কমিউনিটি সেন্টার, এনাম মেডিকেলের পাশে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে, কাস্টমারদের উদ্দেশ্যে কিছু? কাস্টমারের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে আপনারা আমাদের এখানে যারা এই মুহূর্তে আছেন বেশিরভাগই হচ্ছে অনলাইন উদ্যোক্তা। এদের ফিজিক্যালি দেখে প্রোডাক্টটা নেওয়ার সুযোগ হয় না সবসময়। তা এই একটা সুযোগ, এই 4 দিন কিন্তু আপনারা আমাদের পণ্য দেখে নিচে যাচাই বাছাই করে কিন্তু কিনতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে যেমন আমার গ্রামের বাড়ির পণ্য ঢেকি ছাড়া, লাল চাল, লাল আটা, এগুলো অনলাইনে দেখে নিচ্ছে, কিন্তু এখানে আজকে সেই সুযোগটা আছে, আপনি দেখে একদম যাচাই বাছাই করে নিতে পারবেন। পাশাপাশি আমাদের এখানে মেলা উপলক্ষে অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা স্টল থেকে আপনার ডিসকাউন্টে প্রোডাক্ট নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। সাভারবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। আসলে সাভারের জনগণ এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছেন সাভারের জনগণের জন্য। সত্যি এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য বিজয় যুব উদ্যোক্তা মেলার কমিটিতে যারা আছেন কিংবা প্রতিষ্ঠাতা যিনি আছেন, ওনার প্রতি জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ দেখলেন বিজয় যুব উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখালাম যে আইটেমগুলো আছে। আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে আর ঘরে না বসে থেকে দ্রুত চলে আসুন এই বিজয় মেলা উদ্যোক্তায়, অবশ্যই ভালো লাগবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম, সবার দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।